বাছা মরার ম্যাচে টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেই বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিল দুই আইরিশ ওপেনার। এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৫ রান তোলে তারা। তবে এরপরে দ্রুত উইকেট তুলে রানের ছাকায় লাগাম দেয় বাংলাদেশ দল। তবে পঞ্চম উইকেট জুটিতে জস ডকরেলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে লর্গান টাকার। তার ৪১ রানের ইনিংসে শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে একটি চ্যালেঞ্জিং সংগ্রহ করে আইরিশরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে আয়ারল্যান্ড। এরপর সেই রান বাংলাদেশ করতে নেমে শুরুতেই রান আউটের শিকার হয়ে ফিরে যান তানজিদ তামিম। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে খেলে যান আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। দলীয় ৮৬ রানে গিয়ে কাটা পড়েন এ বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ৪৩ রান করে ক্যাচ আউটে ফিরে যান পারভেজ ইমন। এরপর অবশ্য দলকে জয়ের দিকে নিতে দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক লিটন কুমার দাস। আইরিশ বোলারদের পিঠিয়ে দিন তুলু ধুনু করে একের পর এক বাউন্ডারি হাঁকান ক্লাসিক্যাল ব্যাটার লিটন। তাতে মাত্র ৩৪ বলে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন তিনি। তবে হঠাৎ ছন্দপতন। ৩৭ বলে ৫৭ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এ অধিনায়ক। লিটনের বিদায়ের ওভারে ফিরে যান সাইফ হাসানও। তাতে কিছুক্ষণের জন্য বিপদে পড়ে বাংলাদেশ দল। সাইফ করেন ২১ রান। শেষ ২৪ বলে ২৯ রান লাগলে তা অবশ্য হেসে খেলেই নিয়ে নেয় বাংলাদেশ দল। নুরুল হাসান সোহান ও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপটে জয় পায় বাংলাদেশ দল।